কোথায় চললে? তোমার চান হয়ে গেছে? চলো তাহলে তোমাকে জল খাবারটাকে দিয়ে দিই, চলো। আমি সকালে কিছু খাই না। আহা, কি মিষ্টি করে হেসে বলছে আমি সকালে কিছু খাই না। সকালে কিছু না খেলে শরীর খারাপ করবে না? আর তোমার মেয়ে আমাকে প্রচন্ড বকবে। চলো জল খাবার খাবে, চলো। আচ্ছা বাবা ঠিক আছে, খাবো। চলো। দাও এগুলো দাও আমার কাছে। গো কেন? কি করবে? আরে কেন? আমি দেখে আছি। আরে বাবা ওই বাড়িতে ঠাকুরপো, মেয়ের কথা শোনো, সে নাকি বাসন ধোবে। হ্যাঁ না না না, এসব হয় না ওই বাড়িতে। বললে না দেবে আমাদের সব কাটাকে। তাছাড়া ওই বাড়িতে তুমি কমলা ছিলে, এই বাড়িতে রাশির ননদ, ফলে এই সমস্ত কাজকর্ম তোমাকে করতে হবে না। ওই যে বললো যে কাণ্ড ঘটিয়ে দেবে, কাণ্ড ঘটিয়ে দেবে কিন্তু। আচ্ছা ছোটকা, রাশিকে তো না বললেই হলো। আরে রাশিকে তো না বললেই হলো, খুব বুদ্ধি আছে মাথায়। চলো শিগগিরই তুমি জল খাবার খাবে, চলো, তোমাকে এত বুদ্ধি কাটাতে হবে না। চলো চলো চলো। বাবা কি বকছে? আচ্ছা বাবা ঠিক আছে ঠিক আছে, তুমি এগুলো রেখেছো, আমি খাবারটা নিয়ে আসি। ঠিক আছে, এবার হবে তো? হ্যাঁ হবে। যাও। ছোটকা, তুমি খাবে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, যাও। ও বাবা, নাম নিতে বলতে না বলতে। হ্যাঁ রে। হ্যাঁ ছোটকা, শোনো না, বলছি ওখানে সবকিছু ঠিক আছে তো? মানে অস্মি একদম ঠিক আছে, ও ভালো আছে, কোনো চিন্তা নেই। শোনো, ওকে একটু সাবধানে দেখে রেখো, কারণ মিসেস বাহাদুরিকে আমি একটুও বিশ্বাস করি না। কিছুও করতে পারেন কিন্তু ওই মহিলা। কেন, কি হয়েছে এটা কি বলতো? কি বলছিস এগুলো তুই? আমি সেই জন্যই তো বলছি ওকে একটু সাবধানে রেখো প্লিজ। আমার বিশ্বাস রিককে খুঁজে না পেলে শীর্ষা ভাদুরী অস্মির ক্ষতি করার চেষ্টা করবে। না তুই একদম চিন্তা করছিস না, আমি তো আছি। এ দাঁড়া। আরে কি হলো? ঠাকুরপো তুমি বাসন রাখো, অস্মিকে কালে যেন তুলে নিয়ে গেল। কি বলছো? গুন্ডা মুখে চাপা দিয়ে অস্মিকে তুলে নিয়ে গেছে। হ্যালো হ্যালো ছোটকা,